পুতিনের হয়ে রাশিয়ার পক্ষ নিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে প্রাণ গেল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহা খলার মরিচালি গ্রামের ২৬ বছর বয়সী যুবক ইয়াসিন মিয়া শেখের। আল্লাহ জানে যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন। বাবার স্বপ্ন পূরণ করতে এক বুক স্বপ্ন বুনলেও সেই স্বপ্ন আর পূরণ হলো না ইয়াসিন মিয়া শেখের, বরং পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। ছেলের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা। ছেলের কথা বলতে গিয়ে কখনো আবার বিলাপ করছেন দুঃখিনী মা ফিরোজা খাতুন। মা, তুমি দেখো, তুমি টেনশন করিও না, আমি কিছু দিনের মধ্যে টাকা ভাড়াইতেছি। আমার এই মুহূর্তে এই কথাটা কইয়া বাবার কথা কয় না গো। আদরের নাতির মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছেন না বৃদ্ধ নানিও। নাতির জন্য আহাজারি যেন থামছেই না তার। জানা যায় গত ২৭ মার্চ রাশিয়া ইউক্রেন যুদ্ধের মিসাইল হামলায় প্রাণ হারান মৃত আব্দুস সাত্তার শেখের ছেলে ইয়াসিন মিয়া শেখ। তার বাবার স্বপ্ন ছিল ছেলে হবে সেনা সদস্য। সেই স্বপ্ন পূরণ করতে এবং দরিদ্র পরিবারের সচ্ছলতা ফেরাতে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ইয়াসিন মিয়া শেখ। ভালো বেতনের চাকরিও পান মস্কো থেকে প্রায় ১১,০০০ কিলোমিটার দূরের একটি কোম্পানিতে। ৩ মাস চাকরির পর বাবার স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে রাশিয়ার সেনাবাহিনীতে সৈনিক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে যোগ দেন ইউক্রেন যুদ্ধে। তবে ভাগ্যের নির্মম পরিহাসে গত ২৭ মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় থেমে যায় সেই স্বপ্নের যাত্রা। আমি আমার বাবার স্বপ্ন পূরণের যে আশায় আমি অনেকটি প্রায় ৯ বছর পর স্বপ্নটা পূরণ হয়েছে। যে স্বপ্ন আমার এই ৯টি বছর কাঁদিয়েছে, যে স্বপ্ন আমার বাংলাদেশে পূরণ হয় নাই, এই স্বপ্ন দূরপ্রবাসে এসে পূরণ হয়েছে। তার মৃত্যু সংবাদটি পরিবারের কাছে পৌঁছে ১ এপ্রিল ঈদের দ্বিতীয় দিন। সেই থেকে শোকাহত পুরো পরিবার ও এলাকাবাসী। তাদের শুধু একটাই চাওয়া, দ্রুতই মরদেহ পাঠানো হোক দেশে। এ ব্যাপারে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুল হাসান বলেন, বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সব আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওনাদেরকে বলবো শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে যতটুকু ব্যবস্থা নেওয়ার আমাদের বিধির মধ্যে পড়ে, আইনের মধ্যে পড়ে, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। নিহত ইয়াসিন ঢাকার পল্লবীর সরকারি বঙ্গবন্ধু কলেজে ২০২২-২৩ সেশনের ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। নিহতের পরিবারকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তা প্রদান করেছে গৌরীপুর উপজেলা বিএনপি। আমি গৌরীপুর উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে এই পরিবারকে যতটুকু সহযোগিতা করার, তার পাশে দাঁড়ানির, অতটুকু আমার দল তারেক রহমানের নির্দেশে আমরা এটা পালন করব। তার পরিবারের পাশে আমরা দাঁড়াইব, যতটুকু সাহায্যের দরকার ততটুকুই আমরা করব।